নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা অনেক কনফিউশনের মধ্যে আছেন যে আধার কার্ডকে কি এসআইআরে ডকুমেন্ট হিসেবে মান্যতা দেবে। তো স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। তো সেটা হচ্ছে জনগণের এত দাবি, আধার কার্ডকে কি মান্যতা পাবে এসআইআরে, সব জবাব দিয়ে দিল কিন্তু নির্বাচন কমিশন। এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এসআইআরের প্রথম পর্বে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলিও পূরণের পর তা সংগ্রহ করবে। অন্তত 3বার করে যেতে হবে প্রত্যেকের বাড়িতে বিএলওদের। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে ফর্ম বিএলওরা দিয়ে গেছে সেটা কিন্তু আপনাদের বাড়িতে যদি আপনাদের না পায়, তার জন্য কিন্তু বিএলওদের 3বার সংগ্রহ করতে যেতে হবে। এরপর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর নির্দিষ্ট সময় থাকবে নাম সংশোধন বা বাদ দেওয়ার। শেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। যদি কারো নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তিনি ভোটাধিকার হারাবেন। তো আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন, যদি চূড়ান্ত ভোটার লিস্ট থেকে আপনার নামটি যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার ভোটটি কেটে যাবে। নয়াদিল্লি, দেশ জুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন। পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। এরপরে বাকি রাজ্য এসআইআর শুরু হবে। এসআইআর নিয়ে অনেকেরই প্রশ্ন, নাগরিকদের কি আধার কার্ড থাকা বাধ্যতামূলক? তাহলে তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কেন তা গণ্য করা হবে না? এবার আধার কার্ড নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। 9 রাজ্যে 51 কোটি ভোটারদের নিয়ে এসআইআরের দ্বিতীয় দফা চলছে। এর মাঝেই নির্বাচন কমিশনের তরফে ফের একবার জানানো হলো, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড কিন্তু পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের কোনো রকম প্রমাণ নয়। নির্বাচন কমিশনারের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, নির্বাচনী তালিকায় সংশোধন বা বাদ যাওয়া প্রমাণ নয় আধার কার্ড। এটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। জনপ্রতিনিধিত্ব আইনে 23-4 ধারায় এটি শুধুমাত্র পরিচয়ের প্রমাণ করতে ব্যবহার হবে। রেজিস্ট্রেশন অব ইলেকশন রুলের অধীনে ফর্ম 6-এর জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধারের ব্যবহার 2023 সালের 22 আগস্ট ইউআইডিএআই এর নির্দেশিকার সম্পূর্ণ বিপরীত। হলফনামায় সুপ্রিম কোর্টের গত 9 সেপ্টেম্বরের নির্দেশও উল্লেখ করা হয়েছে, যেখানে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডে ব্যবহার নিয়ে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ার আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণে ব্যবহার করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। তো এখানে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআরে কিন্তু আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে না, শুধু আইডেন্টি প্রুফ হিসেবে ব্যবহার করা হবে। গত 27 অক্টোবর নির্বাচন কমিশন 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গোয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করে। এসআইআরের প্রথম পর্বে বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলিও পূরণের পর তা সংগ্রহ করবেন। অন্তত 3বার করে যেতে হবে বিএলওদের। এরপর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর নির্দিষ্ট সময় থাকবে নাম সংশোধন বা বাদ দেওয়ার। শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। যদি কারোর নাম বাদ যায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাহলে তিনি ভোটাধিকার কিন্তু হারাবেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আরও তাড়াতাড়ি আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।